তুমি নির্বাচন লইয়া পাগল হয়ে গেছো, নির্বাচনে পাশ করণের লাগিয়া হিন্দুর মন্দিরে যায়া তুমি পূজার মণ্ডপে যায়া মূর্তির সেজদা দিলা, মূর্তির সামনে তাজিম দিলা, মূর্তির পূজায় অংশগ্রহণ করলা, পূজার প্রসাদ খাইলা, পূজার মেয়েদের সাথে নাচানাচি করলাম, পূজার টেবিল বিছাইয়া বৈশা জনমের খাওয়া খাইলা। তৌহিদি জনতা স্লোগান দেয়, এরা মূর্তি রক্ষা করে মাজার ভাইঙ্গা ফালায়। যারা এই দেশে মানুষরে মূর্তি পূজার মণ্ডপের থেকে আল্লাহ রাসূলের প্রেম মোহাব্বত দিয়া, আল্লাহর দেওয়া হিকমত দিয়া টাইনা টাইনা মানুষরে আইনা দুতি খোলাইয়া লঙ্গি ফিন্দাইছে, হরে রাম হরে কৃষ্ণ মুখের থেকে ডিলেট করাইয়া কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? হেগো মাজার হেরা ভাইঙ্গা লাইতেছে আর মূর্তি পাহারা দিতেছে। হেরার উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা করা না মূর্তির পূজা প্রতিষ্ঠা করা? এর লেগে হেরা আমরা যাই করি এটার ভিতরে খালি পূজার গন্ধ পায়। কথায় আছে না, যার বগলের তলায় সুটকি, হ্যাঁ আতরের দোহানো হান্দাইলো সুটকির গন্ধই পায়। সারা জীবন চিন্তা করতাম কিরি হেরা খালি আমরা পূজার কথা কি লেগে করে কখন চাই দি ও এই নিকালে মিলাদের তবরুক আবার হেরা খায় টায় খায় খায় না, হেরা খায় পূজার প্রসাদ। ঠিক না? মাশাআল্লাহ, তোমরা মিলাদের তবরুক খাও না, আমরা পূজার প্রসাদ খাই না। কি লিগা খাই না? পূজার প্রসাদের কথা জানি না, তবে মিলাদের তাবারুক হইল ঘি, আমরা খাই, আমরা হজম হয়। ঠিক কিনা বলেন? আমরা জানি কুত্তার ফেটও ঘি হজম হয় না, তোমরার ফেটও হজম হয় না, খাইতাও না। যার ফেটও যেটা হজম হয় হ্যাঁ গিয়ে সেইটা খাও গা। 12-13টা আতলা বেটকে হেন গিয়া খাই গিয়া যা আল্লাহ হেদায়েত দেখছে রে। কোন আমি কি একটা ফাগলামি চলতে আছে দেশটাত, কোন তো কি এক ফাগলামি চলতে আছে। মূর্তির গিয়ে সেজদা দেলায়, ওমা বেড়ি গুলো গিয়ে নাচ চালায়। তাও যদি বেড়া যদি ফোলাফাই নিত, একটা কথা ছিল চুলমুল ফাঁক না, হে বেড়া গিয়া মাইয়া গলকে নাচে, হের মনটা কত বড়। কইলাম না মিডিয়া টিডিয়া উঠতেছে ফলাফাইনে ফরে কই বলে হুজুরে হেগরে খালি বাজে কথা কয়। তার চরিত্রটা কত সুন্দর, চিন্তা করে। তুই এর শিরকের পাহারাদার, তোর মুখে আল্লাহর ওলির দরবারে শিরক বিদআত চলে এমন ফতোয়া মানায় না। ঠিক কিনা বলেন? তোর দলের হুজুররা মসজিদ ও মানুষের বউরে আকাম করে, তোর দলের হুজুররা মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করে, তোর দলের হুজুররা মানুষের টেহা পয়সা মাইরা দিয়া, এমনকি হজের টেহা পর্যন্ত মাইরা দিয়া ভাগে। তোদের উচিত ফতোয়া যদি দিতে হয় সর্বপ্রথম জিনার ফতোয়া দাও, ব্যভিচারের ফতোয়া সর্বপ্রথম আরম্ভ করো। তোরার বুইরে বুইরে মৌলবি যেটি আছে একটাও বাস্তব নাই ফতোয়াতে, সব টিয়ে জায়গা দাও। ঠিক কিনা বলেন? কওমে লুতের কুঅভ্যাস তোমাদের মধ্যে বিদ্যমান। কষ্ট হইতেছে না? বেশি বই কেলাইছি, ওরারে তো বহি আপন মনে করি দীক্ষা, ওরারে বকি আপন মনে করি দীক্ষা। আমরা চাই ওরা ফিরে আসুক, ওরা হেদায়েতে ফিরে আসুক। এটা হেদায়েতের পথ না, যেখানে আছে এটা জান্নাতের পথ না। এটা নিশ্চিত সে দেখতেছে মনে হয় জান্নাতের পথ, কি সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরে বাপ রে বাপ, মেসওয়াক করে, ওযু করার সময় মুগুরের মতন একটা লইয়া দাঁতের মধ্যে গসতে গসতে দাঁতের গুড় আমর আল্লাহ রেলায়, আরে বাপ রে বাপ, প্রস্রাব করে আধা ঘন্টা পর্যন্ত আদা ইডা লইয়া খারিয়া থাকে। মানে কি পাক পবিত্র, কত সুন্দর, কত ভালা ভালা। হ্যাঁ বেড়া করে দেখে একবারে তুমি ফিদা হইয়া গেল। হে বেড়া নকল জিনিসের প্যাকেট সুন্দর, ঠিক কিনা বলে? আসল জিনিসের প্যাকেট সুন্দর লাগে না বেড়া। সিরা বিরা প্যাকেট হইলেও খালি দেখে জিনিসটা ঠিক আছে রে, ওরে প্যাকেট দিয়ে কি দুইয়া খামো, জিনিসটা দরকার আমার। এই তো আইফোন, কেন আমার কাছে নাই আর কেবি গরিব মানুষ। আইফোন আমাকে যুবক ফোলাফানে যে চালায়, বাক্স মাক্স ছাড়া হইলেও কিনা লাগবে যদি খালি চোরাই না হয়, তাই না? এই অ্যান্ড্রয়েড মোবাইলের তো বেশি দাম দিয়ে কিনবো, খালি চোরাই না হইলেই চলছে। আর চোরাই হইলে তো মাংনা দিল নিত না, তুমি আমার বান্ধায় দাও না, বাবা পুলিশে ধরবো আমারে। তো অর্থাৎ ভালো জিনিস। হায় হায় ভাই, তুমি মেসওয়াক দেখে পাগল হয়ে গেলা,
এবারে মেসওয়াকও করে, আবার মসজিদের ভিতরে উল্টা পাল্টা কামও করে। যে মানুষ ঈমানওয়ালা, যে মানুষ হেদায়েতওয়ালা, যে মানুষ হেদায়েত প্রাপ্ত, এই মানুষের দ্বারা বাচ্চা বলৎকার, আরেকজনের বউরে, এরপরে মূর্তির পূজায় অংশগ্রহণ করা, কিংবা এই সমসাময়িক বর্তমান সময়ে যা কিছু ফেসবুকের মাধ্যমে আমাদের চোখের সামনে ভেসে উঠে, কোন মুমিনের চরিত্রে এগুলোর একটাও থাকতে পারে না। আপনি যদি বলেন যে আমি যদি নেতা হই তাহলে আমি তো মুসলমানেরও নেতা, ওদেরও নেতা, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা যুক্তিসঙ্গত, কিন্তু আমরা একটু জানতাম চাই, আপনি হেগো নেতা অনের লেগা যা করলেন, মুসলমানের নেতা অনের লেগা কি করলেন, আমরা একটু জানতাম চাই। হেরার লেগে আপনি এত কিছু করলেন, তা আমরা লেগে কিতা করলেন? আমাদের কারো জন্য, ব্যক্তিগত কারো জন্য কিচ্ছু করা লাগবে না। আল্লাহর ওলিদের দরবারগুলো যে ভাঙচুর হয়েছে, শুধু তাদেরকে বিচারের আওতায় এনে দেন। আমরা আপনার কাছে এইটুকু চাই, আপনি নেতা হইবেন, আপনি তাদেরকে গ্রেফতার করান, গ্রেফতার করায়া তাদেরকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করেন। এরপরে বাইরে আপনি বলবেন যে মাজার ভাঙছে, তাদেরকে গ্রেফতার করায়া আইনের হাতে সোপর্দ করছি, সে এখন জেলে আছে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আপনার ভোট আপনি খোঁজন লাগবে না, মানুষের হাইটটা বাইট নিয়ে দিয়ে। আর এই দেশে আপনারা যদি কোনো হিন্দু ভোট না দেয়, আপনারা শুধু মুসলমানরা ভোট দিলেও আপনার বিজয় কেউ ঠেকাইতে পারবে? কিছু আহাম্মক বলতেছে হেগো মার্কাত ভোট দিলে বলে ইসলামের বিজয় হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে গরু, তোর গরুও বলা, ইসলামের বিজয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়াই গেছে। আর বিজয় নেই, আমরা এখনো ওই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের ঘূর্ণিপাকে ঘুরতেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ হেদায়েত করুক, জোরে করে আমিন। মুসলমানের আরি, আমার পেয়ারা নবীর উম্মতের আরি, রাজনৈতিক আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, তবে সামাজিক অবক্ষয়ের বিষয়টা তুলে ধরলাম। আমাদের সমাজ এতটা অবক্ষয়, অবনতি কখনোই ছিল না। জন্মের পরে সমাজে মুসলিম উম্মার এত বড় অবনতি কখনোই দেখি নাই। জীবনভর দেখেছি হিন্দুরা এসে এসে ইসলাম গ্রহণ করে করে মুসলমান হয়ে গেছে, ইসলামের সুশীতল ছায়াতলে এসে এসে তারা ঈমানওয়ালা হয়ে গেছে। কিন্তু তোমরা কোন স্বার্থে মূর্তির সামনে সেজদা দিলি, মাজারে গিয়া সেজদা দেয়নি, এইটা খোঁজো, আর ফেসবুকে লেখো মাজারে কেমন শিরিক হয় দেখো। কিন্তু তোমার দলের নেতায় মূর্তির সামনে সরাসরি সেজদা লাগাইলো, আরেক নেতায় কয় 12টা হাত লইয়া মূর্তি বেলে আল্লাহর রহমত লইয়া আইছে। কি রে, পাগল হয়ে গেছে। গীতা তো পড়ছো খুব সুন্দর করে। এই যে কথাবার্তাগুলো কেন ভাই, এগুলো বলা লাগবো কেন? আপনার মার্কাত ভোট দিলে 18 কোটি পাইছে, নামাজের সওয়াব পাইব, কই পাইছেন এটা? 18 কোটি মানুষের ভিতরে কি সবই মুসলমান, হিন্দু নাই? কথা কয় না। বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, তাহলে এর ভিতরে হিন্দু আসেনি? তো হিন্দুরা যদি থাইকা দেয়, তো হের আরো নামাজের সওয়াব পাইব। হিন্দুরা কি নামাজ পড়ে? কি আজব কথাবার্তা কইতে। আল্লাহ হেদায়েত দেখ, জোরে বলেন আমিন। আমি তাফসীর শোনাবো, অবশ্যই হেদায়েত হয় এরকম কথা শোনানোর চেষ্টা করব, কিন্তু আয়াতের আলোকে কথাগুলো চলে আসলো কেন ভাই, এমন কেন? কালকা কইবা বেলা আমি তোমাদের গাইল লেগে গেছি, আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, হিন্দুদের জন্য এত কিছু করলাম হিন্দু পূজার লেগা, কিন্তু মুসলমানের আল্লাহর ওলিদের দরবার রক্ষার লেগা কি করছো? খালি এটা জবাব দিবা, ঠিক কিনা বলেন? আমার ওই রব্বুল ইজ্জাত বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারারে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। এতটাই প্রশস্ত করে দিছি রে বান্দা, এত প্রশস্ত পৃথিবী তোমার জন্য প্রয়োজন নাই, কিন্তু তবু আমি আল্লাহ প্রশস্ত করে দিছি। কত প্রশস্ত করলেন আমাদের জন্য এই পৃথিবী আমার আল্লাহ। বিজ্ঞান রিসার্চ করে বলে
পুরো পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। জোরে বিরক্ত হয়ে যাচ্ছে? পুরো পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটার আপনি যেখানে আছেন এখান থেকে এই মুহূর্তে ডান দিকে পৃথিবীর সীমানা 51 কোটি কিলোমিটার, বাম দিকে পৃথিবীর সীমানা 51 কোটি কিলোমিটার, আপনার সামনে বরাবর পৃথিবীর সীমানা 51 কিলোমিটার, আপনার পিছনে পৃথিবীর সীমানা 51 কোটি কিলোমিটার। অর্থাৎ আপনি যেখানেই যান না কেন আপনি হবেন সেন্টার পয়েন্ট। আপনার সেন্টার পয়েন্টের চতুর্দিকে যেই দিকেই আপনি যাবেন, যেই দিকেই খেয়াল করবেন, ওই দিকেই হলো 51 কোটি কিলোমিটার। অঙ্কের ভাষায়, ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বলে বর্গ কিলোমিটার। অর্থাৎ চতুর্দিকে সমান, চতুর্দিকে সমান, চতুর্দিকে সমান। 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীতে আমার মতো গুনাহগারের বাঁচায়া রাখছেন কে? আর জোরে বলেন না কে? ওই আল্লাহ বলেন ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় আমি আল্লাহ আমার জমিনকে প্রশস্ত করে দিয়েছি। এখন বলেন আপনার জন্য আমার জন্য কি এত বড় পৃথিবী দরকার? এটা তো হবিগঞ্জ সদর। হবিগঞ্জের এখানে পাশে মনে বাহুবল নাকি? আপনার এই হবিগঞ্জ সদর থানার, আপনার এই থানার প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা এলাকা আপনি ঘুরছেন নি? চিনেননি? আপনার এই হবিগঞ্জ সদর, আপনার থানার প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা এলাকাতে তো এমনও অনেক এলাকা আছে জীবনে একবারও যান নাই, আছে না? তার মানে কি আমাদের জন্য আল্লাহ আমার যে জায়গা পাঠাইছে, আমরা মোটামুটি এই এলাকার নাম কি চর হামুয়া, আমাকে এই চর হামুয়া গ্রামটা হইলেই স্বার্থ। এত বড় পৃথিবীর প্রয়োজন ছিল, কিন্তু এত বড় পৃথিবী আমাদেরকে দয়া করে দান করেছেন কে? জোরে বলে, আরো জোরে বলে। মুসলমানেরা আরো একটু বাস্তবমুখী হই। এই দুনিয়ায় আমাদের হায়াত যে পরিমাণ, আমরা মারা গেলে আমাদের কবরে যে পরিমাণ সময় আমাদেরকে বসবাস করতে হবে, ওই কবরের বসবাসের সময় আর আমাদের হায়াতের সময়ের মধ্যে কবরের বসবাসের সময়ের জিন্দিগির সময় বড় না ছোট? জোরে আরো জোরে। কিন্তু কবরের সাইজ পুরো পৃথিবীর চাইতে ছোট না বড়? কদ্দুর? 3.5 হাত। কতটুক? আমার কবর আমার হাতে, আমার 3.5 হাত। ভাইয়ের কবর ভাইয়ের হাতে, ভাইয়ের 3.5 হাত। আপনার হাতে আপনার কবর হবে 3.5 হাত। এবার একটু বাস্তবতায় আসেন, আমাদের হায়াতে জিন্দিগি বড় না কবরের জিন্দিগি বড়? সন্দেহ আছে? নবীজির একটা হাদিসে মোবারক শুনেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, সাহাবীরা রে, এ সাহাবীরা, মানুষ মারা গেলে কবরের মধ্যে তার নেক আর গুনার উপর, তার ঈমানের উপর বেসিস করে কবরের মধ্যে তার নাজাত এবং আযাব হবে। যে ব্যক্তি ঈমানের সওয়াল, ঈমানের প্রশ্নে উত্তম জবাব দিবে, আল্লাহ তার জন্য কবরে নাজাতের ব্যবস্থা করবে। আর যেই ব্যক্তি কবরের মধ্যে ঈমানের পরীক্ষা হেরে যাবে, ওই ব্যক্তির কবরের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আযাব কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে প্রশ্ন করলেন, নবী এটা কতদিন চলবে? আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত চলবে। ও নবী, ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি ফু দিব, ওই দিন যেই ব্যক্তি মারা যাইব, ওই ব্যক্তিও কি জাহান্নামের আযাব কিংবা জান্নাতের প্রশান্তি ভোগ করা লাগবে? ওই ব্যক্তিরও কি কবরের জিন্দেগি আছে নাকি? আমার নবী বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি ফু দিবে, সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, ওই মানুষেরও কবরের জিন্দেগি আছে রে সাহাবীরা। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওই মানুষের কবরের জিন্দেগি কত বড়, কত দিনের, কত মাসের, কত বছরের? আমার নবী বলেন
ইসরাফিল ফেরেশতা যখন বাঁশি ফু দিব রে, কিয়ামত যখন সংগঠিত হবে, সর্বশেষ মানুষটা যেদিন মারা যাবে, ওই মানুষটা হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত 40,000 বছর কবরের জিন্দেগি পার করা লাগবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। অনেকেই মনে করতেছেন কিয়ামতের সময় মইরা গেলে বুঝি কবরের হিসাব নাই। না না না, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বশেষ যে মানুষটা মারা যাবে 40,000 বছর পর্যন্ত তার কবরের জিন্দেগি যাপন করা লাগবে। বাবারে, ও বাবা, বুঝে থাকলে আমার একটু জবাব দিয়েন, আমাদের হায়াতের চাইতে কবরের জিন্দেগি বড় না ছোট? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু হায়াতে জিন্দেগির পৃথিবীর চাইতে ইন্তেকালের পরে যে জায়গায় দীর্ঘ সময় থাকবো, ওই কবরের সাইজটা কি বড় না ছোট? বড় না ছোট? ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী, ঠিক কিনা? নবী না চিনলি আযাব। মুসলমানের আরে কবরের জিন্দেগি হায়াতের জিন্দেগির চাইতে বড়, কিন্তু হায়াতের পৃথিবী কবরের জিন্দেগি কাটানোর জন্য যেই জায়গা, ওই জায়গার চাইতে হায়াতের জিন্দেগি কাটানোর জায়গার সাইজ বড়। মনে করেন আপনি 100 বছর হায়াত পাইলেন, এই 100 বছরের হায়াত কাটানোর জন্য আল্লাহ 51 কোটি বর্গ কিলোমিটার সাইজের একটা পৃথিবী দিছে। আপনি জীবনে হয়তো হবিগঞ্জের আনাসে কানাসে যান নাই, কিন্তু ইচ্ছা করলে হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় যাইতে পারবেন। যদি ইচ্ছা করেন অন্য জেলায় যাইতে পারবেন, যদি ইচ্ছা করেন অন্য বিভাগেও যাইতে পারবেন, যদি ইচ্ছা করেন অন্য রাষ্ট্রেও যাইতে পারবেন, যদি ইচ্ছা করেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে যাওয়ারও চেষ্টা করতে পারবেন, যদি ইচ্ছা করেন পৃথিবীর থেকে চাঁদে যাইবেন, তাও আপনার টাকা পয়সা থাকলে যাইতে পারবেন। নাসার লগে যোগাযোগ করলে তারা পাঠায় দিব রে মুসলমান। বললাম এই কারণে, আপনার এই দুনিয়ার হায়াতে জিন্দেগি 100 বছর কাটানোর জন্য আনুমানিক ধরলাম 100 বছর। আপনাদের এলাকায় 100 বছরের মুরব্বী আসেনি? একজনও? তার মানে এখন আর 100 বছর হায়াতের মানুষ পাওয়া যায়? আচ্ছা, আমি ধরলাম 100 বছর, আনুমানিক ধরে নিলাম। 100 বছরের জিন্দেগি করার জন্য 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবী আমার আল্লাহ দিলেন। এই পৃথিবীতে আপনি টাকা পয়সা রোজগার করতে 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 জীবনের 40 বছর যৌবন কাল কাটায়া দিলেন। 40 বছর পরে গিয়া অথবা 30 বছর পরে গিয়া অথবা 50 বছর পরে গিয়া আপনি হিসাব মিলাইয়া দেখলেন আপনার কাছে বেশ কিছু টাকা পয়সা হয়েছে। আপনি তখন কি করেন? সর্বপ্রথম একটা বাড়ি করতে হবে আমার, ঠিক না? যদি বাড়ির জমি থাকে সেখানে একটা বাড়ি তোলো, যদি জমি না থাকে জমি কিনো, বাড়ি করো। ওই জায়গায় আপনি একটা বাড়ি বানান। আপনার হায়াত যদি হয় 100 বছর, 50 বছর বয়সে যদি বাড়ির কাজ ধরেন, আপনার হায়াত বাকি আছে কয় বছর? কথা কয়, একটু জীবনের হিসাব আপনি করে মিলিয়ে দিই, একটু জীবনের হিসাব ক্যালকুলেশনটা মিলিয়ে দিই। কেন এত পাগল পারা হয়েছে? কিসের জন্য? কিসের জন্য রে বাবা? জীবনের হিসাব মিলান মিয়া, কিচ্ছু নাই জিন্দেগিতে। এই যে আমাদের দেশের ছেলেরা প্রবাসে যায় না বিদেশে? কথা বলে না কেন? আপনাদের এলাকার প্রবাসে ছেলে আছে না বিদেশে? এই ছেলেরা যদি নিজের জীবনের লাইফের হিসাব মিলাইতো, দেশও দরকার হলো খালো মাছ ধরে খাইতো, কিন্তু বিদেশ যাইতো। যদি একবার নিজের প্রবাস জীবনের হিসাব মিলাইতো, ক্যালকুলেশন করতো যে আমার এখানে প্লাস কি মাইনাস কি, কি পাইলাম আর কি হারাইলাম, যদি একবার কোন যুবক এটা মাথায় একবার নেয়, এতে আর বিদেশ যাইতো না। বিদেশে যাওয়ার সময় ঋণ করে যায়, যায়া এই ঋণ পরিশোধ করতে করতে সংসার চালাইতে চালাইতে 5 বছর নাই,
আচ্ছা ধরলাম বেশি ভালো বেতন 2 বছরে কভার করে, পরে আরো 2 বছরে কিছু জমায়, খাইয়া ফিন্দা কিছু জমাইয়া 4 বছর গেলে মনটা টান দেয় বাদ যাব। কত বছর হয়েছে বাড়িতে আইছি, আল্লাহ বাড়ি যাই, আব্বা আম্মারে দেখাই গা, বউ ফলাফান্ডে দেখাই গা। 4 বছর পরে যখন দেশ আইয়ে, এই আগে যেরকম দেশ থাকতে মাসে 15,000 চালাইছে, ওহন তো দেশ আইয়া মাসে 50,000 চলে না, বিদেশে আইছে না, ঠিক না? ও তার চলাফেরা চাল চলন আত্মীয় স্বজন সবার হিসাবই থাকে ভিন্ন রকম। আত্মীয় স্বজন একের পর এক খাইতে থাকে আর দেশি মুরগা দিয়া খাইতে থাকে, কি ঠিকই না? না ভুল বললাম? এ মাসে 50,000 করে খরচ করতে করতে দেখা যাবে 3 মাস থাকলে বেড়া পরে ঋণ হয়। 4 বছরে যা কামাইছে সেটা খরচ করার পরেও কিছু ঋণ হয়। পরে যাইবার কালে বউরে হাওলাত কইরা 1 মাসের খরচের টাকা দিয়া যায়, আব্বা আমারে হাওলাত কইরা 1 মাসের খরচের টাকা দিয়া যায়, আবার নিজের টিকিটের টিয়া হাওলাত করে যে যাইয়া পরে দিয়ালাম। এই একবার গেছে ঋণ কইরা, এরপরে কিছু কামাইয়া দেশ হইছে, আবার ঋণ করে গেছে। এই ঋণ শোধ করতে আবার লাগবো কমপক্ষে 1 বছর। 1 বছরের ঋণ শোধ করার পরে যখন আবার আরো 1 বছর থাকবো, তখন আবার দিলে মানতো না, না আগে দিকে 4 বছর পরে বেঁচে গেছি, এবার বাদ যাবো, মনে মানে না। তোমার কি করবেন? ফিরা বাই তাই অনেক সময় যাও এসে যাইয়া বাদ যাইয়া। আর যদি কোনো ফলা পাইন বিয়ার আগে গিয়া 5 বছর থাইকা আইয়া বিয়া করে ফিরা যায়, তাইলে হয়তো 1 বছর থাকাই কষ্ট হয়ে যায়, তাও জোর মন করে 1.5 বছর 2 বছর থাইকা এরপরে দৌড়ে বাইতে নাকি। ডার্লিং এর একটা টান আছে না, এটা তো বৈধ টান। অনেক ফলা পাইন তো ভালোবাসার টান হয়ে যাবে, আসেনি? এমন এমনও আছে। কথাটা বললাম এই কারণে, কোন ছেলে কোন যুবক যদি তার হায়াতের হিসাব মিলাইতো, খালে মাছ দইরা জীবন কাটাইতো, বিদেশ যেত, সে জীবনের লাগে ঋণের ভিতরে ডুবা যায়। একবার বিদেশ গেলে জীবনের জন্য সে ঋণের মধ্যে ডুবা যায়, সে ঋণ থেকে আর বাঁচতে পারে না। তাও ঋণ কি ছোট মোটো ঋণ না, বড় বড় ঋণ। সে 1 বছর 1.5 বছর পরে যখন আবার বিদেশ থেকে দেশে আসে, আইলে তো হে আগের মতন আত্মীয় স্বজন আইতে আছে, মুরগা দিয়া খাইতে আছে, ঠিক না? এই খাইয়া দাইয়া বাস ভাই আইছে বিদেশ থেকে, বাইফুত আইছে, ওই অমুকে আইছে, তমুকে আইছে, আইয়াই ফুলা জিগায়, ভাই আমার লেগে কি আনছ? আমার লেগে কি আনছ? তোমার দুলাভাইয়ের লেগে কিতা আনছ? তোমার বাগদা বাগনির লেগে কিতা আনছ? কিতা আনছো কইতে কইতে আহা হা হা হায় 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 হে বেড়া। হের পরে দিয়ে আবার 2-3 মাস থাইকা আবার একটা ঋণ করে, আবার বিদেশ যায়, আবার 1 বছর কাটায়, আবার হ্যান 1-1.5 বছর 2 বছর পরে আবার দৌড়ে দেশ হয়ে আবার ঋণ করে। অর্থাৎ তার সার্কেল ঘুরতে আছে, তার ঋণের সার্কেল ঘুরতেছে। মাঝখান দিয়ে কি হইলো, সে একটু প্রবাসে, দেশের বাইরে অন্য দেশে একটু স্ট্যান্ডার্ড লাইফ কাটাইলো, নাকি একটু ভালো জীবন কাটাইলো। এমন আরে এমন না মিয়া, আপনার হবিগঞ্জে ছাত্ররা পড়ার জন্য যে মেসে থাকে, একটা রুমে 27 জন যে থাকে, একটা রুমে 27 জনের চাইতেও বেশি ছেলেরা রুম শেয়ার কইরা মেসের মতন থাইকা সারাদিন কাম কইরা বিকাল বেলা ক্লান্ত শরীর লইয়া অনেকে রাইন্দাও খায় না, না খাইয়া শুয়ে ঘুমায় যায়। নিজের চোখে দেখেছি হজে গিয়া বেশ কিছু বাঙালি ফলাফল দেওয়া হয়েছে। এবার হজে গেছি পরে কাগজ করতে পারে না, টিহার লাগা হুজুর টিহা দিয়ে যখন কাগজ করবো, সেই টাইমে বাইতে খবর আইছে আব্বার শরীর ভালো না, টিয়া পাঠান লাগবো। তো আমি কাগজ করানোর টিয়া পাঠাই দিয়েছেন, আমার তো ডেট গেছি অবৈধ। তে মক্কা মুআজ্জামায় সাফা টাওয়ারে বাংলাদেশ রেস্টুরেন্টের সামনে আমরা যেন খাবার দাবার খাই, সেই জায়গায় ওই খাওয়া হইলে টেবিলের থেকে ময়লাটি টান দিয়া ডাস্টবিনের নেয়, এই কাজ করে। এখন মক্কা মুআজ্জামায় হজের সময় খুব বেশি চেকিং চলে, আর হাতে চেকিং এর লাগা রুমে যাইতাম। 2 দিন রয়েছে না ঘুমাইয়ে, ওই বিল্ডিং এর সিঁড়ির মধ্যে কতদূর ঘুমায়, আইয়ে রে কইলে আবার দৌড় দেয়। পরে কি কইতাম দুঃখের কথা, আমি আমার রুমে নিয়ে 2 দিন হাতে ঘুম রয়েছি, সারা রাত ডিউটি করে। দিনের বেলা তারে আমরা হাজিরার এক রুমে 3-4 জন, তো 4টা বেডের মাঝখানে ফাঁকা জায়গা আছে না, বেডটা যে দিছে বেডের মাঝখানে ফ্লোরে
তারা নিয়ে গেছি, বাবা তোমার যদি মনে হয় তুমি একটু ঘুমাইতে পারবা তাহলে তুমি এখন ঘুমাইতে পারো, তবে পরিস্থিতির উপর ডিপেন্ড করবো, কারণ তোমারে ঘুমলে হইয়া পরে আমরা বিপদে পড়লে আমরা হজ 12টা বেজে যাবে। তারা 2 দিন ঘুম পাড়ায়, পরে দেখলাম যে না, চেকিং এর অবস্থা খুব ডেঞ্জারাস। 2 দিন পরে হেরেমের থেকে আইসা রুমে ঢুকবো, এই সময় দেখি আমার রুমের সামনে পুলিশ খাড়া রয়েছে। কি ব্যাপার? রুম চেক করবে। ঠিক আছে আসেন, ঢুকেন ভিতরে। ঢুকলো, রুম টুম সবকিছু চেক করে এরপরে নফর ফি, নফর কোন লোক আছে? মাফি নফর, কোন লোক নাই। কইতে আইব লোক? আনা হুজ্জাজ, আমরা হজ করতাম, আইছি লোক আইব কইতে? আইও আইও তামাম, ইয়া হাজ্জি, ইয়া হাজ্জি, মালিশ মালিশ, ইয়া হাজ্জি। হ্যাঁ, হাজি মাপসাই মাপসাই, মানে ইংরেজিতে সরি আর কি, আমাদের সোজা যা কয় আর কি। এটা কয়ে কয়ে চলে গেছে। বাবার এই কষ্টের কথাটা বললাম। মুসলমানেরা মনে করেন আপনি 50 বছরের হায়াতের জিন্দেগিতে বেশ কিছু অর্থের মালিক হয়েছেন। 50 বছরের হায়াতের জিন্দেগিতে যখন কিছু টাকার মালিক হবেন, আপনি চিন্তা করবেন আমি প্রথমে সুন্দর করে একটা বাড়ি করব। বয়স হয়ে গেছে 50, দেশে গেলে, দেশে তো আমার শেষ জীবনটা কাটাইতে হবে। আপনি একটা বাড়ি করলেন, বাড়ির মধ্যে আপনি যেই রুমের মধ্যে থাকবেন, একটু মনোযোগ দেন বাবা। আপনি যে রুমের মধ্যে থাকবেন, আপনার রুমের মধ্যে আল্লাহ যদি আপনার তৌফিক দেয়, সাধারণ টাইলস কিন্তু আপনার লাগাইতেন না, লাগাইবেন মার্বেল টাইলস, লাগাইবেন গ্রানাইটের টাইলস, অর্থাৎ অনেক দামি দামি টাইলস লাগাই আপনার রুমটা বানাইবেন। আপনার রুমের ভিতরে ইন্টেরিয়রের কাজ করাইয়া রুমটারে সাজাইবেন। আপনি ওখানে শোয়ার জন্যে বার্মাটিক সেগুন কাঠের একটা খাট বানাইবেন। যদি তৌফিক একটু কম থাকে, চিটাগাং সেগুন কাঠের একটা খাট বানাইবেন। যদি আর একটু কম থাকে, আকাশি গামারি কাঠ দিয়া হয়তো বা বানাইবেন। রুচির তো আর শেষ নাই রে বাবা। আমি সর্বোচ্চ তৌফিকের কথা বলছি। মনে করেন আল্লাহ আপনারে অনেক টাকা দিল, অনেক অর্থ সম্পদের মালিক বানাইলো। 50 বছরের হায়াতে জিন্দেগির সময়ে আপনি সুন্দর করে একটা বাড়ি বানাইলেন। আপনার রুমে মাস্টার বেডে একেবারে গ্রানাইট টালি দিলেন, অথবা মার্বেল টাইলস দিয়ে আপনি রুম বানাইলেন। বার্মাটিক সেগুন কাঠের খাট, জাজিম, তোষক, ম্যাট্রেস, আপার ম্যাট্রেস, ল্যাব, এরপরে দিয়া কি বলে বেডশিট, তারপরে কোল বালিশ, তারপরে মাথার বালিশ, বালিশের কভার, সবকিছুই আলিশান ভাবে বানাইলেন। রুমটারে ইন্টেরিয়র ডিজাইনার দিয়া, ইঞ্জিনিয়ার দিয়া সুন্দর করে ডিজাইন করে বানাইলেন। বানায়া এই ঘরে প্রথম যেদিন আপনি বিছানায় পিঠ লাগান, ওই দিনটা কি দুঃখের না আনন্দের? কিসের? আনন্দের। 50 বছরের পরিশ্রমের ফসল, 50 বছরের পরিশ্রমের ফসল আমি এত সুন্দর করে আমার ঘরটা বানাইলাম। হে মিয়া, যদি আপনি 100 বছর হায়াত পান, আপনি যেই ঘরটা এখন বানাইলেন 50 বছর বয়সে, এই ঘরে আপনি বসবাস করবেন কত বছর? যদি 100 বছর হায়াত পান, এই ঘরে বসবাস করবেন আপনি মাত্র 50 বছর। 50 বছর এই ঘরে বসবাস করবেন, এই জন্য সারা জীবনের কামাই রোজগার এখানে ঢেলে দিছেন। দেশের সবচাইতে ভালো ভালো জিনিসগুলো পছন্দ করাই না আপনার ঘরটা আপনি বানাইছেন লাগায়া। কিন্তু বাবা রে, যে 3.5 হাত ঘর আপনার জন্য অপেক্ষা করতেছে, ওই 3.5 হাত ঘরে কিন্তু 50 বছর কোনো হিসাব নাই। সর্বনিম্ন হিসাব হলো 40,000 বছর, সর্বনিম্ন হিসাব হলো 40,000 বছর। যেই ঘরে আপনার হায়াতের চাইতে হাজার হাজার গুণ বেশি সময়, কোটি কোটি গুণ বেশি সময়, যেই ঘরে আপনাকে বসবাস করতে হবে, যেই ঘরে আপনাকে থাকতে হবে। আর এই দুনিয়ায় আপনার ঘরে ভালো লাগে না, আরেকজনের ঘরে গিয়ে রেস্ট করতে পারবেন, আরেকজনের ঘরে গিয়ে একটু বসতে পারবেন, কিন্তু ওই ঘরে ভালো লাগে না, বের হওয়া যাবে না। ওই ঘরে ভালো লাগে না, অন্য ঘরে যাওয়া যাবে না। আরে মুসলমান, হায়াতের 50 বছরের জীবন, হায়াতের 60 বছরের জীবন, কিংবা হায়াতের 100 বছরের জীবন একটু আরামে কাটানোর জন্য যত পরিশ্রম করলা, যত সুন্দর করে তোমার ঘর সাজাইলা, তোমার বাড়ি সাজাইলা, আমি একটু জানতে চাই তুমি তোমার কবরটা সাজাইছনি?
একটু চিন্তা করে দেখো, কবরটা সাজাইছনি, কবরে বিছানা আসেনি বাবা? জোরে বলেন, একটু জোরে বলেন না আসেনি? আপনারা কি কবরে যাওয়া লাগবে না? কবরে যাওয়া লাগবে না এমন কে আছেন? একটু হাত তোলেন। কবরে যাওন লাগতো না এমন একজনের জায়গায় নাই। মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের মধ্যেও একজনও নাই যারা কবরে যাওয়া লাগবে না। এর পুরুষ কি মহিলা কি বাচ্চা কি যুবক কি বুড়া কি কারো জন্য কোনো হিসাব নাই, কে কেমন দেখার কোনো সময় নাই। হায়াত শেষ হয়ে গেছে, প্রাণ পাখি আজরাইল নিয়ে গেছে। হায়াত ফুরাইয়া গেছে, প্রাণ পাখি আজরাইল নিয়ে গেছে। ও মুসলমান রে, আমরা যখন মায়ের গর্ভে আসলাম, ডাক্তার আল্ট্রাসাউন্ড কইরা ডেলিভারির একটা সম্ভাব্য তারিখ নির্ধারণ করে দিল। অমুক তারিখ, এক সপ্তাহ আগে হইতে পারে, এক সপ্তাহ পরে হইতে পারে, কিন্তু এই সন্তানটা জন্মগ্রহণ করার পরে কতদিন পৃথিবীতে বাঁচবে এইরকম কোনো নিশ্চয়তা কোনো ডাক্তার দিতে পারে না। কবে তার মৌত হবে এক সপ্তাহ আগে পরে এমন নিশ্চয়তার কোন তারিখ পৃথিবীর কোন ডাক্তার দিতে পারে না। আমরা পৃথিবীতে এসেছি এটা জানি মায়ের গর্ভে আসার পরে। মায়ের গর্ভে আসার পরে ডাক্তারের সাহায্যে জানতে পেরেছি 10 মাস 10 দিনের মধ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন। পাঠায় দিছেন, এসে গেছি। এখন আমাদের হায়াত কি প্রতিদিন বাড়ে না কমে? জোরে কোন, জোরে কোন, হায়াত বাড়ে না কমে? নিশ্চিত আমাদের হায়াত কমে, কিন্তু আমাদের বয়স বাড়ে। হায়াত কমে। আপনি জানেননি আপনার হায়াতের আর কতদিন বাকি আছে? আমার মরণের কয়দিন জানি বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কয়দিন জানি বাকি। মরণের কার কয়দিন বাকি আমরা জানি না। হায়াতের অল্প সময় দুনিয়া আরামে কাটানোর জন্য হালাল বাসলাম না, হারাম বাসলাম না, আল্লাহর দেওয়া পৃথিবীতে বসবাস করি। আল্লাহর দেওয়া জমিনের উপরে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়া, প্রত্যেক মুহূর্তে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়া, প্রত্যেক বেলায় আল্লাহ পাকের দেওয়া রিজিক খায়া, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া রূহু, এগুলি লইয়া আল্লাহর জমিনের উপর আমরা আল্লাহর নাফরমানি করে বেড়াই। অথচ আমার আল্লাহ ঈমানওয়ালা মানুষদেরকে মেসেজ দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। কেন জাননি? তার কারণ হলো ফাইয়া ফাবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পুরো পৃথিবী প্রশস্ত করে দিচ্ছি ঈমানওয়ালারা রে, তোমরা যেন কেবলমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারো। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন যদি বলি আজকের ফজরের নামাজ কে কে পড়েছেন একটু হাত জাগায়া দেখান। ম্যাক্সিমাম মানুষ হাত উঠাইতে পারতেন না। 2-4 জন হাত উঠাইতে পারবে, 2-4 জন মানুষ হাত উঠাইতে পারবে। ইমাম সাহেব আছেন? আপনার ইমাম সাহেব মসজিদের বাইরে গেছে না? ইমাম সাহেব জি আজকে ফজরের নামাজে জামাতে কে আছিলেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। কয়জন ছিল? 5 জন না? এই 5 জনই মরবে, আর কেউ মরতো না এলাকা নাকি? মুসলমানদের রব্বুল ইজ্জত বলেন ফাইয়া ফাবুদুন। রব্বুল আলামিন বলেন শুধুমাত্র কেবলমাত্র, সুতরাং কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমাদের ঈমান আছে না নাই? কথা কি দুর্বল। আমাদের ঈমান আছে না নাই? সন্দেহ আসেনি? আমরা কি শুধু তাওহীদওয়ালা ঈমানদার
আমরা তাওহীদ এবং রিসালাত ওয়ালা ইমানদার, ঠিক কিনা? আমরা তাওহীদ মানি, রিসালাত মানি, শুধু তাওহীদকে সম্বল করে মূর্তির পূজার মণ্ডপে আমরা যাই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আছে। তাইলে এই যে আয়াত 1450 বছর আগে আমার আল্লাহ নাজিল করেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালা বান্দারা রে, তার মানে বোঝা গেল এই আয়াতে আল্লাহ যে 1450 বছর আগে ডাক দিছিলেন, ওই সময় আমার নাম নিশানা অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহ আমি ঈমানদারের বাদ দেয় নাই, আমাকেও উদ্দেশ্য করে এই আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা বাজে? কি তো 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমরাও শেষ করে দেওয়ার টাইম হয়েছে। খারাপ আমার এই পুরো আয়াত যে কটা তেলাওয়াত করছি শব্দের উপরে কথা কইতে, আমি তো এক আয়াত এক অর্ধেকের ভিতরে হনো ঠিক রয়েছি। আমি আপনাদেরকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং বাস্তবতার উপরে একটু নলেজ দেওয়ার চেষ্টা করতেছি, যাতে একটু চিন্তা আসে দিলে, যাতে একটু চিন্তা আসে যে হায় রে, আমি তো মরে যেতে হবে। আসলে মরণ লাগবে না। পরের আয়াতে আমার আল্লাহ বলেন, 57 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় আমি আল্লাহ যতগুলো প্রাণ সৃষ্টি করেছি, প্রাণ বিশিষ্ট যত প্রাণী আমি আল্লাহ বানাইছি, প্রত্যেকটা প্রাণকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। মরে যেতে হবে আল্লাহ বলেন নাই, মৌতের স্বাদ, যায়িকাতুন, টেস্ট, স্বাদ গ্রহণ করা লাগবে। অনেকে বলে আল্লাহর ওলিরা মরে গেছে, নাউজুবিল্লাহ করনা। অনেকে বলে আল্লাহর ওলিরা মরে গেছে। না না না, আল্লাহর ওলিরা মরবে তো দূরে থাক। আমার নবী হাদিসে মোবারকে কয়, কোন সাধারণ মুমিনও যখন মারা যায়, তারে কবরে রাখার পরে কবরের উপরে যে সমস্ত মানুষগুলি থাকে, তারা যখন চলে ফিরে, নবী বলেন করানি আলিহিম, ওই ব্যক্তি কবরের ভিতরে থাইকা উপরের মানুষের চলাচলের পায়ের শব্দ শুনতে পায়। তার মানে কবরওয়ালা কবরে মুর্দা নাজিন। বাবা বুঝে থাকলে জবাব দেন, আমরা কার বান্দা? জোরে বলেন, আমরা কার বান্দা? হিন্দুরা কার বান্দা? কার না ভগবানের? খ্রিস্টানেরা কার বান্দা? ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, নাস্তিকেরাও কার বান্দা? রব্বুল আলামিন ইচ্ছা করলে শুধুমাত্র ইয়া ইবাদি বলে বলতে পারতেন, ইন্না আরদি ওয়াসিআতু ফাইয়া ফাবুদুন। আমার আল্লাহ তা বলেন নাই, কেননা শুধু ইয়া ইবাদি, হে আমার বান্দারা বললে, আল্লাহর এই বান্দাদের ডাকের ভিতরে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাসারা, এমনকি নাস্তিকরা পর্যন্ত চলে আসবে। আমার রব্বুল ইজ্জাত সবাইকে আলাদা করলেন, সবাইকে বাদ দিয়া শুধুমাত্র দুনিয়ায় যারা আল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে যারা ঈমান আনয়ন করেছে, আমার আল্লাহ কেবলমাত্র তাদেরকেই ডাক দিয়া বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমান ওয়ালা বান্দারা রে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এই আয়াতটা কারিমা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী জবান মোবারকে আমার আল্লাহ নাজিল করলেন প্রায় 1450 বছর আগে। আল্লাহু আকবার। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করলেন। ওই সময় আমার কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন না।
আমাদের কাহারও কোনো অস্তিত্ব ছিল? দুনিয়ার কোনো মানুষ আমরা দুনিয়ায় আসব, আমি আসব স্পেসিফিকলি এই কথাটা আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার কোনো মানুষ কি জানতো? জোরে বলেন, জানতো? এই জন্যই আমার রব্বুল আলামিন সূরাতুদ দাহর, অনেকে বলে সূরাতুল ইনসান, মানব জাতির নামে যেই সূরা আমার আল্লাহ নাযিল করেছেন, ওই সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন 1450 বছর আগে গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকের মাধ্যমে আল্লাহ প্রশ্ন করে, হুজুর বলেন, জিজ্ঞাসা করেন এই মানুষগুলারে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, এমন কি একটা দীর্ঘ সময় পার হয় নাই? ও নবী, এমন একটা লম্বা সময়, এমন একটা দীর্ঘ সময় কি পার হয় নাই যেই সময় লাম ইয়াকুন শাইআম মাযকুরা? আজকে দুনিয়ায় যারা বাহাদুরি মাস্তানি, দুনিয়ায় যারা ক্ষমতার লোভে বিভিন্ন রং তামাশা করে বেড়ায়, আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, দুনিয়ায় এমন এক দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যে সময় এই সমস্ত মানুষের অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কখনো এদের অস্তিত্বের কোনো ঠিক ঠিকানা ছিল না, নাম নিশানাও ছিল না। আল্লাহু আকবার। আমার মা, আমি জন্মগ্রহণ করার 1 বছর আগেও আমার মা জানতো না আমি দুনিয়ায় আসতে চলেছি। আমার আব্বাও জানতেন না আমি দুনিয়ায় আসতে চলেছি আমার জন্মের 1 বছর আগে। আর দুনিয়ার অন্য মানুষ খবর পাবে কোত্থেকে? আমার আব্বার মেরুদণ্ড থেকে আমার আল্লাহ আমার আম্মা জানের গর্ভের মধ্যে আল্লাহ আমারে পাঠাইছেন। আব্বাও জানে না তার সন্তান তার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে। আমার আম্মাও জানতো না তার গর্ভে তার সন্তান আল্লাহ তাআলা প্রবেশ করাইছেন। 40 দিন পার হইলে আম্মার মোটামুটি খবর হইছে। আল্লাহ কয় 40 দিন পর্যন্ত বান্দা তোরে তোর মার গর্ভে নতফা কারেই রাখছি। 40 দিন পরে আমি রব্বুল ইজ্জাত তোমার মায়ের গর্ভে তোমারে রক্তের টুকরা বানাইছি। যখনই তোমার মায়ের গর্ভে রক্তের পিণ্ড আমি আল্লাহ বানাইলাম, তখন ওই তোমার মায়ের বমি আরম্ভ হলো। কোনো কিছু খাইতে পারে না, নাকের কাছে নিলেই গন্ধ আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার আম্মা টের পাইছে তুমি তোমার আম্মার গর্ভে আইছো, কিন্তু তুমি ছেলে না মেয়ে তোমার মা জানে না। আল্লাহু আকবার। তুমি ছেলে না মেয়ে তোমার মা জানে না। রব্বুল ইজ্জাত বলেন তখনও তোমার মা জানে না। পৃথিবীতে এমন কোন ডাক্তার, এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্রের মাধ্যমে 40 দিনের গর্ভধারণ করা মায়ের গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে বলতে পারে, এমন কোন ডাক্তার আবিষ্কার হয় নাই। এমন কোন যন্ত্র, এমন কোন চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। রব্বুল ইজ্জাত বলেন, মানুষ রে, ওরে মানুষ, ইবাদত কর আমি আল্লাহরে খুশি করার জন্যে। ও মানুষ, দুনিয়ার মানুষের সন্তুষ্টির পিছনে দৌড়াইও না, দুনিয়ার মানুষের সন্তুষ্টির পিছনে দৌড়াইও না। আমার রব্বুল ইজ্জাত বলেন, দুনিয়ার মানুষ রে, এরে দুনিয়ার মানুষ, ইবাদত করো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। তোরে আমি বানাইছি 40 দিন তোর মায়ের গর্ভে নতফা কারে।
এরপরে 40 দিন তোর মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে, এরপরের 40 দিন আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোরে গোশতের টুকরা বানাইছি, এরপরের 40 দিনে গোশতগুলোর ভিতরে হাড্ডি ঢুকাইছি, এরপরের 40 দিন পরে যাইয়া আমি আল্লাহ তোর এই নুতফা থেকে রক্তপিণ্ড থেকে মাংস থেকে হাড্ডি হওয়ার পরে 40 দিন পরে যায়া আমি আল্লাহ তোর ভিতরে রূহ দিছি, তোর ভাগ্যের ভালো মন্দ লেখার জন্যে ফেরেশতা তোর মায়ের গর্ভে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার হায়াতের বাজেট নির্ধারিত করেছেন কে? আমাদের হায়াত কি লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড বুঝেন তো, মানে সীমাবদ্ধ, সীমিত। আর আনলিমিটেড মানে কোনো সীমা টিমা নাই। কিন্তু আমাদের হায়াত হলো সীমিত। রব্বুল আলামিন বলেন, যেই দিন তোমার গর্ভে, তোমার শরীরের ভিতরে, তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমার শরীরে রূহ ঢুকাইছি, ওই দিন তোমার হায়াতের বাজেট তোমার কপালে লেখা দেওয়া হয়েছে। মৌতের দিন ধার্য করে তোমার কপালে লিখে দেওয়া হয়েছে। রিজিকের বাজেট আমি আল্লাহ তোমার কপালে নোট করে লেখা দিছি। বাজেট লেখা দিছি রে বান্দা। ও বান্দা, তুমি যে হেলায় দিন কাটাচ্ছ, তুমি যে হেলায় দিন কাটায় দিচ্ছ রে বান্দা, তোমার হায়াতের বাজেট কিন্তু মায়ের গর্ভ থেকে আরম্ভ হয়েছে। প্রতিদিন যায় তোমার হায়াতের বাজেট কিন্তু কমে যায় রে বান্দা, কমে যায়। আল্লাহ বলেন, বান্দারারে, এ দুনিয়ার মানুষ, একটা সময় তোমাদের কোনো অস্তিত্বই ছিল না রে মানুষ, কোনো অস্তিত্বই ছিল না। এরপরে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিছি। কেমনে জানোনি? ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিশ্চয় মানুষ বানাইছি তার মা বাবার নুতফার মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। বাবার শরীর থেকে শুক্রাণু বের করেছি, মায়ের শরীর থেকে আমি আল্লাহ ডিম্বাণু বাহির করেছি। বাবার শরীর থেকে মায়ের শরীরে যেই 1 ফোঁটা নুতফা আমি আল্লাহ প্রবেশ করাইছি, ওই 1 ফোঁটা নুতফারে আমি আল্লাহ কমপক্ষে 12 লক্ষ ভাগ করেছি। জোরে, আরো জোরে। এখনকার জমানার চিকিৎসা বিজ্ঞান, সায়েন্স বলে একজন মানুষ একবারে যে পরিমাণ নুতফা ত্যাগ করে স্ত্রী সহবাসের সময়, এই একবারের নুতফা দিয়া কমপক্ষে 12 লক্ষ মানুষ, সর্বোচ্চ 60 লক্ষ সন্তান জন্ম দেওয়ার পাওয়ার থাকে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু যদি কোনো পিতার নুতফার মধ্যে না থাকে, তাহলে ওই লোক আর সন্তানের বাবা হইতে পারে না। তার নুতফা থেকে আল্লাহ সন্তান সৃষ্টি করেন না। পাওয়ারলেস, সর্বনিম্ন পাওয়ার হইল 12 লাখ। একটা শুক্রাণু একজন মানুষ। রব্বুল আলামিন আমার মায়ের গর্ভে আমাকে নির্বাচন করেছিলেন যেদিন, কমপক্ষে 11,99,999টা শুক্রাণু আমার আল্লাহ বাদ দিয়া আমি নাদানের আমার আল্লাহ পছন্দ করেছেন। আপনাকে আমার আল্লাহ পছন্দ করেছেন। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। সেদিন যদি আমারে না বানায়া অন্য কাউরে বানাইতেন, বলেন অভিযোগ করার কোনো সুযোগ ছিল? জোরে বলেন, সুযোগ ছিল? মায়ের গর্ভে লালন পালন করলো কে? মায়ের গর্ভে আমারে বানাইলেন কে? হায় হায় রে মুসলমান, ওই রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির খবর নাই। তুমি নির্বাচন লইয়া পাগল হয়ে গেছো। নির্বাচনে পাশ করণের লাগিয়া হিন্দুর মন্দিরে যায়া
তুমি পূজার মণ্ডপে যায় মূর্তিরে সেজদা দিলা, মূর্তির সামনে তাজিম দিলা, মূর্তির পূজায় অংশগ্রহণ করলা, পূজার প্রসাদ খাইলা, পূজার মেয়েদের সাথে নাচানাচি করলাম, পূজার টেবিল বিছাইয়া বৈশা জনমের খাওয়া খাইলা। ও মুসলমান, মাথায় টুপি, গায়ে জুব্বা দিয়া, গায়ে পাঞ্জাবি লাগাইয়া, ইসলামী দলের নেতা হইয়া মন্দিরে তুমি যায় যে এই কাজগুলো করলা, আমার আল্লাহ দেখছেনি। জবাব দেওয়া লাগবো নি? জবাব দেওয়া লাগবো নি? তুমি মন্দির পাহারা দিলা, কে নাকি তোমারে কইছে মন্দিরে হামলা হবে, যেটা এই দেশের জীবনে কোনোদিন হয় নাই। তুমি গিয়া মন্দির পাহারা দাও, তোমার দলের লোকেরা মাজার ভাঙ্গা গোড়াইয়া দেয়, তৌহিদি স্লোগান দেয়, তারা বেলে তৌহিদি, তারা বেলে তৌহিদি, তারা বেলে তৌহিদি, অথচ তৌহিদিদেরকে আল্লাহ কয় মুমিনই না। ঠিক কিনা বলেন? যারা শুধুমাত্র তাওহীদি তারা মুমিন না, তারা মুসলমান না। রাগ হইবে হইলে অনগা কিচ্ছু হয়ে যায়। আল্লাহ, আমি দলিল দেওয়া কথা কব, তারপরে কারো বাপের যদি ক্ষমতা তাই আমার সামনে খারাইও। মহান রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারা ২য় পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন কা নবী গো, নবী, কিছু মানুষ আছে গো, ওয়া মিনান নাস, মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে মাইয়া কুলু, আপনার কাছে এসে বলবে, আপনার কাছে আইসা বলবে আমান্না বিল্লাহি, ঈমান আল্লাহ আল্লাহর উপরে, ওয়া মালাইকা আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে। আপনার এই এলাকার কেউ যদি বলে আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি আখিরাতের উপর ঈমান আনছি, সে কি ঈমানদার না বেঈমান? ওমা কেন আল্লাহর উপর ঈমান আনছে না, আখিরাতের উপর ঈমান আনছে না? বাহ্যিক দৃষ্টিতে, বাইরের দৃষ্টিতে, বাইরের নজরে, স্বাভাবিক নজরে তো মনে হয় ওরে বাবা এটি বিরাট ঈমানদার, আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে। আবার তৌহিদি জনতার স্লোগান এরাই কিন্তু দেয়, হ্যাঁ ঠিক নিও, ঠিক নিও, এরা তৌহিদি জনতার স্লোগান দেয়, এরা মূর্তি রক্ষা করে, মাজার ভাঙ্গা ফালায়। যারা এই দেশে মানুষরে মূর্তি পূজার মণ্ডপের থেকে আল্লাহ রাসূলের প্রেম মোহাব্বত দিয়া, আল্লাহর দেওয়া হিকমত দিয়া টাইনা টাইনা মানুষরে আইনা দুতি খোলাইয়া লঙ্গি ফিন্দাইছে, হরে রাম হরে কৃষ্ণ মুখের থেকে ডিলেট করাইয়া কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাগো মাজার হেরা ভাঙ্গা লাইতেছে আর মূর্তি পাহারা দিতেছে। হেরার উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা করা না মূর্তির পূজা প্রতিষ্ঠা করা? এর লেগে হেরা আমরা যাই করি এটার ভিতরে খালি পূজার গন্ধ পায়। কথায় আছে না, যার বগলের তলায় সুটকি, হ্যাঁ আতরের দোহানো হান্দাইলো সুটকির গন্ধই পায়। সারা জীবন চিন্তা করতাম কিরি হেরা খালি আমরা পূজার কথা কি লেগে করে কখন চাই দি ও এই নিকালে মিলাদের তবরুক আবার হেরা খায় টায় না, খায় খায় না, হেরা খায় পূজার প্রসাদ, ঠিক না? মাশাআল্লাহ, তোমরা মিলাদের তবরুক খাও না, আমরা পূজার প্রসাদ খাই না। কি লিগা খাই না? পূজার প্রসাদের কথা জানি না, তবে মিলাদের তাবারুক হইল ঘি, আমরা খাই, আমরা হজম হয়, ঠিক কিনা বলেন? আমরা জানি কুত্তার ফেটও ঘি হজম হয় না, তোমরার ফেটও হজম হয় না, খাইতাও না। যার ফেটও যেটা হজম হয় হ্যাঁ গিয়ে সেইটা খাও গা, 12-13টা আতলা বেটকে হেন গিয়া খাই গিয়া যা আল্লাহ হেদায়েত দেখছে রেখন। আমি কি একটা ফাঁকলামি চলতে আছে দেশটাত, তো কি এক ফাঁকলামি চলতে আছে। মূর্তির গিয়ে সেজদা দেলায়, ওমা
বেডিগুলো গিয়ে নাই চালায়। তাও যদি বেড়া যদি ফোলাফাই নিতে একটা কথা ছিল, চুলমুল ফাঁক না, হে বেড়া গিয়া মাইয়া গেলকে নাচে, হ্যার মনটা কত বড়। কইলাম না মিডিয়া টিডিয়া তুলতেছে ফলাফাইনে ফরে কই বলে হুজুরে হেগরে খালি বাজে কথা কয়। তার চরিত্রটা কত সুন্দর, চিন্তা করে। হেরা হেরা আপনাদের কাছে ভোট চায়, আপনারা ভোট দিলে আপনাকে মাইয়াতে যা আছে বাড়ি ঘর হেগুলিরে লইয়া রাস্তাত নাচবো, ঠিক না? জামাতে নাচবো, জামাতের সহিত নাচন গাউনের ব্যবস্থা করতে আছে। দিয়েন ভোট দিয়েন, আমরা তো মানুষ হইলাম এমন। হয়তো আমাকে সেলিম ভাই উনি চেয়ার মার্কা নির্বাচনে খারাইছে, কারণ আমি যদি আপনার ঘরে ভোট দিতাম, জানি ভোট কেন্দ্র গিয়ে হইলে এদিকে নাইলে ওদিকে, কিন্তু চেয়ার হয়তো এটা জানি। আপনাকে ওয়াজ করেন হুজুর আমরা সব গ্রুপের মানুষ আপনার ভক্ত, কিন্তু যখনই ভোটের কথা কবেন আমার দল আছে না, ও ভাই ঠিক আছে তো আপনার দল আছে, আপনার দল যে কিতা করতে আছে একটু দেখেন, একটু দেখেন, আল্লাহ তো চোখ দিছে নাকি? ওরে এই মানুষ রে দিছে আল্লাহ দেখতে দুইটা আখি, সেই আখিতে চলো মানুষ আল্লাহ রাস্তা দেখি। ওরে দেখো না মানুষ যেই দেখা হারাম, ঠিক কিনা? হারাম টারাম দেখে না। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো নবী, মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে এবং আখিরাত দিবসের উপরে। আমার আল্লাহ কয় হুজুর ওদের ব্যাপারে আমি আল্লাহর ফতোয়া হলো ওয়া মা হুম বিমুমিনিন, এরা কেউ মুমিন না, এরা কেউ মুমিন না, এরা কেউ মুমিন না। ফতোয়া দিছেন কে? জোরে বলেন না কে? এখন সাহাবা কেরাম আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে সাহাবা কেরাম একটু চিন্তিত হয়ে গেলেন। নবী বলেন সাহাবীরা রে, আমি জানি তোমরা কি নিয়ে চিন্তা করো। এ সাহাবীরা, তোমরা ভাবতেছো আমি নবী তো আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দেই, আমি নবী তো আখিরাতের উপর ঈমান আনার দাওয়াত দেই, তাইলে আল্লাহ তারে মুমিন নয় এমন কথা বললেন কেন? কোরআনে আল্লাহ তারে মুমিন নয় এমন ফতোয়া আমার আল্লাহ দিলেন কেন? শোনো রে সাহাবীরা, কোন ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, আমি নবীর উপর ঈমানের ব্যাপারে যদি তার কোনো গুরুত্ব না থাকে রে সাহাবীরা, আমার আল্লাহ ঘোষণা দিবেন আমি নবীর উপর ঈমান না আনে যারা, তারা যত বড় তাওহীদি মুসলমানই হোক না কেন, আমি আল্লাহর দৃষ্টিতে তারা কেউ মুমিন না। হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান, কিন্তু মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাস্তবতার সাথে মিলাইয়া দেখেন, শাহজালাল বাবা এদেশে আগমন করলেন ইসলাম নিয়ে। তিনি তার ভক্ত মুরিদানদেরকে যে ইসলাম শিখাইলেন, এই ইসলামে কখনো কারো ক্ষতি করার বিধান নাই। আছে আছে আল্লাহর ওলিদের দরবারের সঙ্গে কোনো বেয়াদবি করার মতো কোনো বিধান নাই। আল্লাহর ওলিদের দরবার রক্ষা করার বিধান আছে, আল্লাহর ওলিদের দরবার মহব্বত করার বিধান আছে, আল্লাহর ওলিদের দরবারে জিয়ারতে যাওয়ার বিধান আছে। এখন এই কাজগুলো ওলি প্রেমিক নবী প্রেমিক সুন্নি মুসলমানেরাই করবে। তাওহীদি জনতার স্লোগান দিয়া যারা আল্লাহর ওলির মাজার ভাঙে কিন্তু মন্দিরে পাহারা দেয়, আমরা তাদের কাছে জানতে চাই তুমি কোন জাতের তাওহীদ নিয়ে আছো? 10-12টা হাতওয়ালা মূর্তির পাহারা দিলা, আর তোমরা বাচ্চা থাকতে 100-র উপর মাজার এদেশে ভাঙ্গা পালাইলো। কোন ওলি আল্লাহর মাজার প্রোটেকশনের ব্যবস্থা করলা না। কোন ওলি আল্লাহর মাজার যারা ভাঙছে এমন কাউকে দ্রুত গ্রেফতার করার দাবি জানাইয়া কোনোদিন মানববন্ধন করলা না। এমন কি ফেসবুকে সামান্য একটা
স্ট্যাটাস দিয়াও দুঃখ প্রকাশ করো নাই। আল্লাহর ওলিদের মাজার যারা ভেঙেছে নিন্দা জানাই, তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এমন একটা শব্দ একটা বাক্য তোমার জবানে আসে নাই। আরে গায়ে জুব্বা পাঞ্জাবি থাকলে কি হবে রে? আমরা কিন্তু কারবালার খবর জানি। জুব্বা পাঞ্জাবি ওয়ালারা জান্নাতের যুবকদের সরদারের গলায় ছুরি চালাইছে, ঠিক কিনা? তোমাদেরকে তাদের চাইতেও জঘন্য মনে হয়, তোমাদেরকে তাদের চাইতেও জঘন্য মনে হয়। এজিদ বাহিনী আহলে বাইতের উপর ছুরি চালাইছে, কিন্তু জীবনে পূজা মণ্ডপ পাহারা দেয় নাই। দিছে নাকি? পূজারীদের সাথে কোনো সম্পর্ক তাদের ছিল না। কিন্তু আমাদের দেশে কি হইল রে ভাই? 5 বছরের ক্ষমতা পাওয়ার জন্য রোজারে আর পূজারে এক বানায়া দিলি। হায় হায়, করলি কি? মাজার ভাঙলি কেন যদি জিজ্ঞেস করি, এরাই জবাব দেয় ওখানে শিরিক বিদআতের কাজ হয়, এই জন্য শিরিক বিদআতের আড্ডাখানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মাশাআল্লাহ। তো যেই জায়গায় পাহারা দিলেন, যেই জায়গায় প্রসাদ খাইলেন, যেই মূর্তির সামনে সেজদা দিলেন, সেই জায়গাত কি জুমার খুতবা হয়নি? হেন কি তা হয়? কথা কন, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কথা কন, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তো তুই না ডাইরেক্ট শিরিকের কন্ট্রাক্টর, পাহারাদার, দারোয়ানের বাচ্চা দারোয়ান, ঠিক কিনা বলেন? الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت
ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. الذين صبروا وعلى ربهم يتوكلون. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. নরমাল সাউন্ড করে দাও। أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. الذين صبروا على ربهم يتوكلون. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل স্বাভাবিক নরমাল ভয়েস করো, কারণ আমার ভয়েসটা যেমন আছে এমন নরমাল কর। বাইরে হরেন টরেন ঠিক করে সাউন্ড দাও, সুন্দর শোনা যাবে, একেবারে খোলা জায়গা, অনেক সুন্দর সাউন্ড হবে এখানে। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবে এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 2 জানুয়ারি 2026 সালের রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত উত্তর চরহামুয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 24তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে উত্তর চরহামুয়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে আসার, উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 24তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আব্দুল শহীদ মুক্তার মিয়া সাহেব, উত্তর চরহামুয়া, ঠিক আছে, ঠিক আছে। সহসভাপতি হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত 8 জনের নাম রয়েছে। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনেকের নাম রয়েছে। বিশেষ করে আমার পূর্বেই নুরানির ফানে তাকরীর পেশ করেছেন নূরে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়। এই মুহূর্তে আমার পাশেই বসে আছেন উস্তাজুল উলামা আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বদরুর রেজা সেলিম সাহেব। পোস্টারে উল্লেখিত প্রত্যেক ব্যক্তির হায়াতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত নাজিল করেন। সবাই পড়ি আমিন। উপস্থিত উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন,
সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা পেশ করার নিয়তে কালামে হাকিমের সূরা আনকাবুত থেকে 56 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 57, 58, 59 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আয়াতে কারিমার আলোকে আমাদের ঈমান মজবুত হয়, আমলের দিকে আমাদের দিল ধাবিত হয়, এমনভাবে রহমত এবং বরকত পূর্ণ তাফসীর পেশ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত করেন। সবাই পড়ি আমিন। সূরা আনকাবুত, এই আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সার জাল। মাকড়সার জাল দেখছেন তো নাকি? দেখেন নাই মাকড়সার জাল এমন কোন মানুষ মনে হয় পাওয়া যাবে? এই সূরাটার নাম মাকড়সার জাল রাখার কারণটা কি? বাবা খুব গলা ধরে রে তোমার মাইকে, খুব গলা ধরে, একটু ইয়ে করে দাও। হ্যাঁ, একটু ইয়ে করে দাও, গলাটা যাতে না ধরে। কথা তো অন্তত 1.5 ঘন্টা কইতে হবে। মাকড়সার জাল এই সূরার নাম কেন হলো? এটা মানব জাতির মানব জীবনের উপর দৃষ্টি দিয়ে এই সূরার নাম সূরা আনকাবুত নির্বাচন করা হয়েছে। মাকড়সার জাল খুব মজবুত। কেমন? আমার কথা বুঝেন? মাকড়সার জাল কি অনেক মজবুত? একেবারেই হালকা। এতটাই হালকা যে খোদ মাকড়সা নিজের জাল লইয়াও মাঝে মধ্যে ছিঁড়া নিজেই মাটিতে পড়ে যায়। ঠিক না? এত হালকা। সূরা আনকাবুত আমার আল্লাহ তাআলা নাজিল করলেন, মানব জাতির জীবনের উপর আলোচনা করেছেন। মানুষের জীবন মাকড়সার জালের চাইতেও হালকা। ঠিক কিনা বলে? মানুষের জীবন নির্ভর করে এই হাওয়ার উপরে। আপনার হাওয়া যতক্ষণ চলছে আপনি ততক্ষণ জিন্দা। হাওয়া বন্ধ হয়ে গেলে কাম সারা। এই সূরার 56 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা রে। আমার রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা রে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো।